শপিং মলে গেছো পুজোতে, তখন আমরা কি দেখি? কে বেশি ডিসকাউন্ট দিচ্ছে সেটা দেখি না? কিন্তু আমরা একটা জিনিস জানি না, যখন যে ডিসকাউন্ট দিচ্ছে তার আগে দামটাও সে বৃদ্ধি করে রাখে, অর্থাৎ মার্কআপ পার্সেন্টেজটা সে করে রাখে বা দিয়ে রাখে। তো এইরকমই একজন বিক্রেতার গল্প আজকে শুনবো। দেখো, একজন ব্যবসায়ী একটি দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে রাখে, অর্থাৎ মার্কআপ পার্সেন্টেজ হচ্ছে 10। বিক্রির সময় সে 10% ছাড় দেয়, আবার কাস্টমারকেও খুশি করতে হবে, ছাড় দিয়েছে। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো? যখনই তোমাকে মার্কআপ পার্সেন্টেজ, স্যার মার্কআপ পার্সেন্টেজ মানে কি? মার্কআপ পার্সেন্টেজ মানে হচ্ছে ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য শতকরা যত বেশি। কি বললাম? ক্রয় মূল্যর থেকে ধার্য মূল্য শতকরা যত বেশি তাকে বলা হয় মার্ক আপ পার্সেন্টেজ। তাহলে যখনই তোমাকে মার্ক আপ পার্সেন্টেজ এবং ডিসকাউন্ট পার্সেন্টেজ দিয়ে প্রফিট বা লস পার্সেন্টেজ জানতে বলবে, মনে রাখবে এই ফর্মুলা ইউজ হয় x - d - xd/100, সাকসেসিভের ফর্মুলা। তাহলে আমার 10% হচ্ছে মার্কআপ, 10% হচ্ছে ছাড়। তাহলে আমার প্রফিট বা লস পার্সেন্টেজ কি হবে? 10 - 10 - 10 × 10/100, সরি 10 × 10/100, সব কেটে যাচ্ছে, এটা ক্যান্সেল, তাহলে -1%। -1% মানে আমার অ্যান্সার কি হবে ভাই? আমার 1% লস হয়েছে। যদি এটা পজিটিভ আসে তাহলে প্রফিট, যদি নেগেটিভ আসে তাহলে লস। তাহলে যখনই তোমায় মার্কআপ পার্সেন্টেজ, ডিসকাউন্ট পার্সেন্টেজ দিয়ে থাকবে, এই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আমাকে একটা কথা বলো তো, মার্ক প্রাইস, কস্ট প্রাইস, প্রফিট, ডিসকাউন্ট দেয়া থাকলে আমাদের ফর্মুলা কি হয়? সেটা কমেন্ট সেকশনে জানিও। আর এরকম অসাধারণ অসাধারণ ট্রিক শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো বন্ধুগণ, আবার দেখা হবে, টাটা।